তো ভাইয়ের কোন আমি বিদেশ যাবো। কই যাবো? বিদেশ। বিদেশ? হ্যাঁ। দেশ গ্রামে ঠাইকাই তো তোমার কাজকর্মের কোনো ঠিক ঠিকানা নাই আল্লাহর রহমতে। তুমি বিদেশ যাই করবাটা কি? বিদেশে যাইবা, বিদেশ গেলে তো অনেক টাকা লাগবে। ওই জন্যই তো তুই একটু বাইরে একটু বস। কি করবো হইতাছে? হ্যাঁ, খাওন দাওন করা লাগবো না কিছু? বিদেশ যাইবো। বিদেশ যাইবো? বিদেশ টিদেশ যাওয়া লাগবো না, এখানে থেকে এখানে কাম করা লাগবো। কি আপনি আইসা করছেন? মুড়ি দিছো কি লেগে? বাট্টা তুলবে? রান্না তো বসাইছি, ভাবলাম একটু নাস্তা বাবদ মুড়ি দেই। নাস্তা বাবদ মুড়ি? তোমার এই নাস্তা, এগুলো নাস্তা কয়? ও শহরে কি খায় তুমি জানো? পিজা পাস্তা এগুলা খায়। মুড়ি আনছে, মুড়ি বানাইছে। আর এমনি বানাইছে, পেঁয়াজ নাই, রস ইয়ে নাই। আমি বলি চিনি কতদিন আমি ঠিকই ওরে রান্না খাই হইতাম। ভাবি তুমি আমার লগে ঢাকা চলো, তোমার পিজ্জা পাস্তা তুমি যা খাইতে চাও সব খাও। আর দিস না ভাই, আর দিস না, ডলে বাড়ি দিস না, পরে কিন্তু আসলে যাবে গে। শোন ভাই, তুই মনোযোগ দিয়ে পড়াশোনা কর, তোর যা যা লাগে তাহলে আমার কমি। তুই মনে কর এই সংসারের আমগো পরিবারের একটা উজ্জ্বল নক্ষত্র, তোর দিকে আমরা চাই রয়েছি। এই যে কয় দেখ, আরেকটা পড়াশোনা ঠিক মতো করলো না। আমার তো গত মাসের ফ্ল্যাটের ভাড়াটা বাকি, আবার আগামী মাসের সময় হয়ে যেতেছে ভাড়া দেওয়ার সময়, তারপর সামনের সেমিস্টারের ফিটাও দেওয়া লাগবে। সবকিছু মিলে একটা ভালো খরচ আছে। কত সেটা কত কবি তো কয় টাকা লাগবে? 1.5 লাখ টাকা। এই কস কি তুই 1.5 লাখ মানে কি? তুই করস কি ঢাকা শহরে? পড়ালেখা করি। পড়ালেখা করলে এত টাকা লাগে নাকি? জীবনে কেউ পড়ালেখা করে নাই নাকি? প্রাইভেট ইউনিভার্সিটি তো পড়ে 1.5 লাখ টাকা কি কোনো বিষয় হইলো নাকি? 1.5 লাখ টাকা করেই লাগে, ঠিক না রে ভাই? এটি কোনো বিষয় না। তোর কয়দিন পর পর এতগুলো টাকা লাগে? তুই করসটা কি রে? তো লাগবে না, প্রাইভেট ইউনিভার্সিটিতে খরচ আছে না। শোন, ওই যে পাশের ওই যে মকসদের জমি আছে না, হ্যাঁ, ওই জমিটা কতটা বিক্রি হয়েছে জানোস তুই? 1,20,000। আর সেই জায়গায় 1.5 লাখটা তোর পড়ালেখার পিছনে লাগতেছে। 1.5 লাখটা হইলে পুরো জমিটা কিনা যায়। আমি বিদেশ যাবো, তুই আমার ব্যাপারটা কবি না নাকি বাইরে? তোমাকে তো আমি কয়া ধরছিলাম, তো ভাবি তো টাইমটা নিয়ে গেল। আছে কত করে? 3.5 3.5টা কি? 3,500। আরে ওই টাকা তো রাখছিলাম হয়েছে গিয়া জমিনের ধার কিনার লেগে না? কয়দিন আগে 50,000 টাকা দিলাম না? কয়দিন আগে দিলাম হইলো গিয়া 12,000 টাকা। এখন আবার 1,50,000 টাকা, মানে পামু কই এই টাকা? আরে আপনি বুঝতেছেন না, প্রাইভেট ইউনিভার্সিটি আজকে এনে টাকা লাগে, কালকে হেনে টাকা লাগে। টাকা না লাগলে কেউ হুদাহুদি চাইতো নাকি? আরে বাবারে, আমি কি কইছি ছোট ভাই হুদাহুদি চাইছে? কিন্তু কথাটা হয়েছে গিয়া হাতে তো নাই, চামু যে কারো কাছে, কার কাছে চামু এটা নিয়ে চিন্তা করতেছি। হাতে নাই একটা ব্যবস্থা হয়ে যাবো। আল্লাহ আছে, আল্লাহ দেখবো। আপনি যে এত দুশ্চিন্তায় পড়ে গেছেন, এটা যদি ওরা দেখে মনে কষ্ট পাইবো না? কইবো যে ভাইজান আমাকে নিয়ে কত কষ্ট করে। ছোট ভাই বোন অগ বুঝায় লাভ আছে। আপনি একটু হাসি খুশি থাকেন। 2 দিনের জন্য রকি আসছে, আপনার মনটা খারাপ দেখলে ওর মনটাও খারাপ হয়েছে। আল্লাহ যেহেতু আছে, একটা না একটা ব্যবস্থা কইরাই দিব। আপনি চিন্তা করেন না, বুঝছেন?